এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। কূটনৈতিক ব্যর্থতায় আন্তর্জাতিকভাবে কোণঠাসা ইউনূস সরকার। এবার নির্বাচনকে সামনে রেখেই বাংলাদেশের উপর মার্কিন ভিসা স্যাংশন, ঘুরতে যাচ্ছে খেলা। এরপরে জানিয়ে দিব আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। দেশের ৭০% মানুষ মনে করছে আওয়ামী লীগ সহ বৃহৎ দলগুলোকে নিয়ে পুনরায় নির্বাচন আয়োজন করা উচিত, তা না হলে এই নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে। জানাবো এই সম্পর্কিত একটি বিশেষ প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দিব ৫ উপদেষ্টার দেশ ছাড়ার গোপন প্রস্তুতি। কোন সেই বিশেষ বিমান? ৫ উপদেষ্টার পলায়নের গুঞ্জনে তোলপাড়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশি নাগরিকদের উপর মার্কিন ভিসা স্যাংশন। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত স্যাংশন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সুপরিকল্পিত, আগ্রাসী এবং ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক চাপের অংশ। অভিযোগ স্পষ্ট, এই স্যাংশনের আড়ালে বাংলাদেশিদের জন্য আমেরিকান ভিসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বভৌম রাষ্ট্রের কোটি কোটি সাধারণ মানুষের একসাথে শাস্তি দেওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং ন্যূনতম নৈতিকতার উপর সরাসরি আঘাত। বিগত সময়ে যখন র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশন আরোপ করা হয়েছিল, তখন মুখোশধারী সুশীল সমাজ, মানবাধিকার ব্যবসায়ী ও বিদেশি এনজিও নির্ভর গোষ্ঠী তখন দেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছিল। টকশো, কলাম ও বিবৃতিতে তাদের চিৎকার দেশ জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। আজ ডক্টর ইউনূসের সরকারের আমলে পুরো জাতির উপর ভয়াবহ ভিসা স্যাংশনের অভিযোগ থাকলেও তারা নিঃশব্দ, নির্বাক, নিশ্চুপ। এই নীরবতা নিছক কাকতালীয় নয়, এটি পরিকল্পিত দাসত্বের বহিঃপ্রকাশ। এই মুখোশধারীরা দেশের প্রতি দায়বদ্ধ নয়, তারা দায়বদ্ধ কেবল বিদেশি প্রভুদের ইচ্ছার কাছে, যারা একসময় মানবাধিকার শব্দের মুখোশ পরে রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে হেয় করেছিল। তারা আজ মার্কিন অন্যায়ের বিরুদ্ধে এক বাক্য উচ্চারণ করছে না। জঙ্গি কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মকে অজুহাত বানিয়ে পুরো জাতিকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করানো নিছক কূটনৈতিক নয়, এটি নগ্ন রাজনৈতিক ব্ল্যাকমেইল। এই লক্ষ্য একটাই, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং বাধ্যতামূলক আনুগত্য নিশ্চিত করা। আরো ভয়ঙ্কর হল মার্কিন দ্বৈত মানদণ্ড। ভারত যখন মার্কিন বাণিজ্যিক স্বার্থে বাধা সৃষ্টি করছে, তখনও তাদের নাগরিকদের ওপর শাস্তির সাহস নেই। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান দুই সার্বভৌম রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে সন্দেহ ও কোণঠাসার মধ্যে ফেলা হয়েছে। ডক্টর ইউনূসের আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা জটিলতা, কূটনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির সংকট আজ স্পষ্ট। এই পরিস্থিতিতে এদেশের ভেতরের মুখোশধারী সুশীলদের ভূমিকা সবচেয়ে লজ্জাজনক। তারা জনগণের নয়, নীতির নয়, শুধু প্রভু বদলানো সুবিধাভোগী। ইতিহাস তাদের এই নীরব বিশ্বাসঘাতকতাকে কখনোই ভুলবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বড় দলগুলোকে পরিকল্পিতভাবে ইউনূস সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো প্রচেষ্টা নেই। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে এটি পরিচালিত হওয়ায় রাজনৈতিক পরিবেশে নতুন ধরনের চাপ ও অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপি অংশগ্রহণ করলেও বৃহৎ অংশের দলগুলোর অনুপস্থিতি ভোট প্রক্রিয়ার স্বাভাবিকতা এবং গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে। ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরো জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভোট নেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে স্বীকৃতি দিতে পারছে না। এর ফলে ভোটের গ্রহণযোগ্যতা এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে। গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা সক্রিয় অবস্থানে আছেন। তারা প্রয়োজনে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূস সরকারের পদক্ষেপে পরিকল্পিতভাবে প্রতিহিংসার ছায়া রয়েছে। বৃহৎ দলগুলোকে ভোট থেকে বাদ দিয়ে ইলেকশন আয়োজন দেশের
রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থায়িত্বের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারের উদ্যোগ এবং বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর অনুপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করেছে। কোটি কোটি মানুষ ভোটকে বৈধভাবে স্বীকৃতি দিতে পারছে না। এই পরিস্থিতি ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। নির্বাচনের স্বাভাবিকতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সতর্কতা, রাজনৈতিক দলের সমন্বয় এবং ভোটার সচেতনতা অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় সকল পক্ষের অংশগ্রহণ এবং ন্যায্য পরিবেশ নিশ্চিত না হলে সংঘাত এবং অরাজকতা এড়ানো সম্ভব হবে না। দেশের ৭০% মানুষ মনে করছে আওয়ামী লীগ সহ বৃহৎ দলগুলোকে নিয়ে পুনরায় নির্বাচন আয়োজন করা উচিত। তা না হলে এই নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে। নাগরিকদের ভোটাধিকার রক্ষা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করতে বড় দলগুলোকে বাইরে রেখে আয়োজনকৃত ভোট গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল ভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার জন্য চ্যালেঞ্জ নয়, এটি দেশের সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক সংহতি এবং গণতান্ত্রিক ধারার জন্য এক বড় পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের অবৈধভাবে বিজয়ী সরকার ভবিষ্যতে ভোটার আস্থা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারে। বাংলাদেশের রাজনীতির আকাশে কি তবে দুর্যোগের মেঘ ঘনীভূত হচ্ছে? রাজনীতির বাতাসে গত কয়েক ঘণ্টা ধরে একটি খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী 5 জন উপদেষ্টা নাকি গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গুঞ্জন উঠেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে একটি বিশেষ চার্টার্ড বিমান স্ট্যান্ড বাই রাখা হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক চাপ আর ভেতরের অস্থিরতা কি তবে উপদেষ্টাদের পিছু হটতে বাধ্য করেছে? কেন হঠাৎ করে এই পালানোর পথ খোঁজার ধুম পড়ল? কেন এই গুঞ্জনকে সাধারণ মানুষ উড়িয়ে দিতে পারছে না? গত কয়েকদিনে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের মতো ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টাদের পদ থেকে সরে দাঁড়ানোর খবরের পর থেকেই এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, বাকি প্রভাবশালী উপদেষ্টারাও এখন নির্বাচন আগের এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে চাইছেন। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের আল্টিমেটাম এবং ব্রিটিশ এমপিদের কড়া বিবৃতির পর সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থানের পথ খুঁজছেন অনেকেই। এই 5 উপদেষ্টার তালিকায় কাদের নাম আছে? তারা কি সত্যি বিশেষ বিমানে উড়াল দেবেন? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আজ বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন, সরকার কোথাও পালাচ্ছে না, বরং নির্বাচন সফল করতে তারা বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে একে নির্বাচন বানচালে সুপরিকল্পিত গুজব হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ধোঁয়া যখন আছে, আগুন কি তবে কোথাও জ্বলছে? 5 আগস্টের মতো আবারও কি কোনো মধ্যরাতের বিমান বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে? রাজনীতির পর্দার আড়ালের ঘটনাই আসল সত্য। আপনি কি মনে করেন, উপদেষ্টারা কি সত্যি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত জানাবেন।